আজকের এই ভিডিওটিতে আমাদের মেন টপিক কলা এবং দুধ দুটি পুষ্টি গুণে ভরপুর। দুধকে প্রোটিনের সবচেয়ে ভালো উৎস বলে বিবেচনা করা হয়। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফাইবার, আয়রন আর পুষ্টিকর খাবারের তালিকায় উপরের দিকে রয়েছে দুধের নাম। নিয়মিত দুধ পান করলে শরীরের নানা ঘাটতি দূর করা সম্ভব। এই ক্যালসিয়াম দাঁত ও হাড় মজবুত করতে সাহায্য করে। তাই আজ আমরা এই ভিডিওটিতে জানবো যে কলাও কিন্তু কোনো কিছুতেই কম নয়। কলাকে সুপার ফ্রুট হিসেবেও মানা হয়। দুধে ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে। তাই আজ আমরা এই ভিডিওটিতে জানবো যে কলা আর দুধ একসাথে মিশিয়ে সেবন করলে কতটা উপকার হয়। আর যদি আপনি দুবলা পাতলা হন, তাহলে আপনার বডি বানানোর জন্য, কমজোরি দূর করার জন্য এটি কতটা কার্যকরী। সেক্স ড্রাইভকে বাড়ানোর জন্য কলা আর দুধের শ্যাক কতটা কার্যকরী, সেই সব কিছুই আজ আমরা এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। এই দুটি আমাদের শরীরে ইনগ্রেডিয়েন্টসগুলিকে বাড়িয়ে তোলে। লক্ষ্য করলে বুঝতে পারবেন স্পোর্টসম্যানরা খেলতে খেলতে বা খেলার মাঠেই কলা খায়। কেন জানেন? কলা দ্রুত এনার্জি প্রদান করে। কমজোরি থাকান যে এনার্জি আপনার বুস্ট হয়, সেটি দ্রুত পূর্ণ করতে সাহায্য করে কলা, আর এটি বডির গ্রোকে বাড়িয়ে তোলে। দুধেও প্রচুর ক্যালসিয়াম থাকে এবং কলাতেও প্রচুর ক্যালসিয়াম। এই দুটি জিনিসই ক্যালসিয়ামের ভান্ডার। আর এই ক্যালসিয়াম আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। যতই আমরা পরিশ্রমের কাজ করি না কেন, আমাদের শরীর যতই কমজোর দুর্বল লাগুক না কেন, এই দুটি আমাদের সেবন করা অত্যন্ত লাভদায়ক। যারা কিছুটা চলার পরে হাঁপিয়ে যায়, তাদের স্ট্যামিনা কম থাকার জন্য শ্বাস প্রশ্বাস বেড়ে যায়, তাদের এই শ্যাকটি অবশ্যই সেবন করা দরকার। এর জন্য এটি খুবই কার্যকরী। যারা বডি বানাতে চায়, মাসাল বানাতে চায়, স্বাস্থ্য ঠিক রাখতে চায়, তাদের ব্যানানা শ্যাক অবশ্যই সেবন করা দরকার। দুধ ও কলা অসাধারণ দুটি সম্পূর্ণ আহার। এই দুটিতে এমন কিছু নিউট্রিয়েন্টস থাকে যেগুলি বডি মাসালকে রিপেয়ার করতে, স্ট্যামিনা বুস্ট করতে, শরীর ফিট রাখতে সাহায্য করে। তাই যারা বডি বানায় বা বানাতে চাইছেন, তারা অবশ্যই এই দুটি জিনিস সেবন করতে হবে। এছাড়াও এটি সেক্সুয়াল হেলথের সমস্যার সমাধান করে। দুধ ও কলার শ্যাক যাতে সেক্সের পরে আপনার যে হরমোনের ঘাটতি পড়ে, সেটি পূর্ণ করতে সাহায্য করে দুধ ও কলার শ্যাক। কলা এবং দুধে সেই সব ভিটামিন এবং মিনারেলস ভরপুর থাকায় এই দুটিকে সম্পূর্ণ আহার হিসেবে মানা হয়। একত্রে নয়, দুটি আলাদা আলাদা সম্পূর্ণ আহার। একটা মানুষের শরীরে যতটা পুষ্টির প্রয়োজন হয়, সেই সবগুলিই দুধে পাওয়া যায়। সেই জন্য তো জন্ম নেওয়ার পরেই বাচ্চার মুখে সবার প্রথমে দুধ তুলে দেওয়া হয়, আর তাতেই সে পুষ্টভাবে বড় হয়। চিন্তার বিষয়, তাই না? সেই বাচ্চাটি যখন দুধ খাওয়া ছেড়ে দেয়, তখন তাকে সম্পূর্ণ আহার সমস্ত কিছু খেতে দিতে হবে। তাহলে সম্পূর্ণ খাবারের যতটা গুণ, দুধেরও ঠিক ততটাই গুণ। তো বন্ধুরা, এই পর্যন্ত আজ ছিল আমাদের ভিডিও। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করতে একদম ভুলবেন না।